বন্ধুরা, মেয়ের জন্মদিনে ছোট্ট করে মেয়েকে একটা সারপ্রাইজ দিয়ে ওকে আনন্দ দেওয়ার চেষ্টা করলাম। তোমরা দেখেই বুঝতে পারছো কতটা খুশি হয়েছে ও সারপ্রাইজ পেয়ে। হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি তোমাদের কাছে আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে একটা অন্যরকম ভিডিও, তোমাদের সাথে শেয়ার না করলে তো ভালো লাগে না, তাই ভিডিওটাকে তোমার শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে কমেন্ট শেয়ার অবশ্যই করো। তো রাত্রিবেলা সারপ্রাইজ দিয়ে, দিনের বেলা কিছুই করা হয়নি সেরকম করে মেয়ের জন্মদিনে। সারা দিনটা চলে গেছে, এমনি সেদিন কোথাও যাওয়া হয়নি। তার একদিন বাদে ভাবলাম সবাই মিলে একটুখানি বাইরে খাওয়া দাওয়া করে আসি। তার জন্য সবাই রেডি হয়ে গেছি, রেডি হয়ে যাচ্ছি আর কি এক জায়গায় একটু খাওয়া দাওয়া করতে। চলো দেখতে থাকো তোমরা। তো বাড়ির থেকে বেরিয়ে পড়লাম সবাই মিলে টাটা দিয়ে। তো টোটো করে যাচ্ছি আমরা আর কি। টোটোতে বসে আছি, ভীষণ গরম। আর তোমাদের দাদাভাই যাচ্ছেন হচ্ছে নিজের গাড়িতে। রোডে চলে এসেছি, রোডে এসে আমরা দাঁড়িয়ে আছি, রোড ক্রস করব তার জন্য। টোটোর মধ্যে বসে থাকতে ফ্রেন্ড গরম লেগে গেছে, এত গরম ছিল। তিনটা সন্ধেবেলা বিভৎস গরম ছিল, বৃষ্টি হচ্ছে না কদিন ধরে। তো দাঁড়িয়ে আছি রোড ক্রসিংয়ের জন্য, মেয়েরাও বিরক্ত হয়ে যাচ্ছে। তো পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে। সেখানে এসে ভাবলাম যাক ভেতরে গিয়ে একটুখানি ঠান্ডা হাওয়া বা এসি হাওয়া খাবো, সেটারও উপায় নেই। জল তেষ্টা পেয়ে গেল, জল তেষ্টা বাদে একটু মিষ্টি দোকানে ঢুকলাম জল কিনতে। জল কিনতে এসে মিষ্টিগুলো ভারী পছন্দ হলো। দেখো মিষ্টিগুলো দেখে কার না ভালো লাগে, আমার তো প্রচণ্ড লোভ লাগছিল, কিন্তু উপায় নেই, এখন কিনতে পারবো না। যাওয়ার সময়, ফেরার সময় কিনে নিয়ে যাবো বাড়ির জন্য আর কি। এই যে সবাই রাস্তায় দাঁড়িয়ে আছি, প্রচণ্ড ভিড়, ভেতরে জায়গা নেই উঠবার। সবাই ওয়েট করছি কখন আমাদের ডাক আসবে, তারপরে আমাদের ভেতরে ডাকবে। কখন আসে ডাক দেখি। ফাইনালি চলে এসেছি আমরা ভেতরে। তো ভেতরে এসে ভাবলাম সিট পেয়ে যাব, কিন্তু না। তোমরা দেখে বুঝতেই পেরেছো লোগো দেখে কোথায় এসেছি আমরা। হ্যাঁ, এটা ডিবাপিতে এসেছি। তো ভেতরে এসেও আরেক ধাপে লাইন দিয়ে বসেছিলাম। দেখো প্রচণ্ড ভিড়, যেহেতু সানডে ছিল এর জন্য প্রচুর ভিড় ছিল। আমরা লাইন দিয়ে বসেই আছি। ভেতরের জায়গাটা দেখো, লোকজন রয়েছে, সবাই তো আরাম করে বেশ ভালো করে খাওয়া দাওয়া করছে নিশ্চিন্ত মনে। বাইরে যে আমরা এত গরমে কষ্ট করে লাইন দিয়ে আছি সেটা আর কে বোঝে। আমাদের মেয়েরা অস্থির হয়ে গেছে। ফাইনালি চলে এসছে ডাক ভেতরে ঢুকবার। তো ভেতরে পৌঁছালাম আমরা একে একে। তো আমরা ফ্যামিলিতে আর কি গিয়েছিলাম 8 জন। তো 8 জনের সিটটা অনেক বড়ো, তো এই জন্য আমাদের অনেকটা ওয়েট করতে লেগেছে। দুজন করে হলে ওরকম সিট অনেক ফাঁকা হয়ে যাচ্ছিলো, কিন্তু যেহেতু ফ্যামিলি এতগুলো সিট একসাথে দরকার, সেহেতু আমাদের অনেকক্ষণ প্রায় 1.5 ঘন্টার মতো ওয়েট করতে হয়েছে। তা প্রথমে হাতটা ওয়াশ করে নিচ্ছি, অনেকক্ষণ রাস্তায় ছিলাম দাঁড়িয়ে, ওয়াশ করে বসে পড়লাম ফাইনালি টেবিলে। এই একটু আরাম কোমরটায়, এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব বিরক্ত লাগছিল। এবার বসে একটুখানি আরাম করে তারপর দেখছি কি খাওয়া যায়। তা তোমাদের সাথে তো পুরোটাই শেয়ার করব কি খাওয়া যায় না যায়। তোমরা কিন্তু দেখো, স্কিপ করে যেও না, পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো। বসে পড়েছি, এদিকে আমরা, ওদিকে বাচ্চারা পিসিরা, আর এদিকে আমরা 4 জন, ওপাশে ওরা 4 জন বসেছে। এবার ফাইনালি মেনু কার্ড আসবে। এটা হচ্ছে এখানকার ডিবাপির যে চারটা সেটা আসবে। তার নিচে প্রথমে ডিবাপির লোগো দিয়ে নাম দিয়ে এখানে পেতে দিয়েছে। আমরা খুব অস্থিরভাবে তাকিয়ে আছি কখন আমাদের খাবারটা আসবে। তখন না প্রায় 9:30 কাছাকাছি বাজে, প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো, সন্ধ্যা থেকে কিছু খাওয়াও হয়নি। বাচ্চারা বেশি অস্থির হয়ে পড়েছে কখন আসবে। এই যে দেখো মেনু চার্ট, অত ভালো করে হয়তো তোমরা বুঝতে পারবে না মেনু চার্টটা, কিন্তু খাওয়ার প্রাইসগুলো খারাপ না, মোটামুটি ঠিকই আছে। তো প্রথম যেটা আমরা অর্ডার করেছি সেটা চলে এসেছে, তোমরা দেখেই বুঝতে পারছো কি এসেছে। এটা আসার পরে আমরা সবাই মিলে হামলে পড়লাম, এটার উপরে হামলা করে ফেললাম। নিমিষের মধ্যে উধাও হয়ে গেল। সার্ভ করতে করতে নিমিষের মধ্যে উধাও। এটা একটু বাচ্চাগুলোকে দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে, ওরা শুধু ওটার দিকেই তাকিয়ে আছে ওদের প্লেটে কখন পড়বে। কি খুশি দেখো, আমাদের আইভি দেখো কত খুশি, এইটা কখন প্লেটে পড়ছে, এবারও দিদিভাইয়ের প্লেটে পড়বে। এইবার পড়েছে, এবার খুশি। এই যে এবার, হ্যাঁ ঠিক আছে,
এতক্ষণ ঠিক ছিল না, যে স্লাটটা পাতে পড়লে এবার ঠিক আছে। যদি কোনো ভুল টুল হয়ে থাকে কথা একটু ক্ষমা করে দিও, তোমরা নিজের মনে করে ক্ষমা করে দিও। তো চলো প্রথম যেটা এসছে আমাদের মেনু সেটা আগে আমরা খেতে থাকি। খেতে খেতে পরের স্টেপে যাব, যে পরে কি খাবো সেটাও তোমরা দেখতে পাবে কিছুক্ষণের মধ্যেই। তো খাওয়া স্টার্ট করে দিয়েছি। খুব টেস্ট, সত্যি খুব টেস্ট। ডিবাপির এমনি খাওয়া দাওয়ার ইয়েটা খুব ভালো। হাত উঠে যাচ্ছে, দেখো এক চোখ বন্ধ হয়ে গেছে মোট কথা ওদের। তোমার দাদাভাই হেভি হেভি। আমি ভিডিওটা যখন এখানে এডিটিং করছি আর কি, দেখে আমার মনে হচ্ছে আমি যদি এখন একটু কাছে পেতাম। এটা দেখে কান্না জল আসবে। এটা তোমরা বুঝতে পারছো না, এটা হচ্ছে মটন কষা। নান নিয়েছিল আর মটন কষা নিয়েছিল। নানার মটন কষা একটা পিসি আর পিসামশাই নিয়েছিল। আমরা বিরিয়ানি খুব পছন্দ করি বন্ধুরা, তাই বিরিয়ানি চলে এসছে আমাদের সামনে। বিরিয়ানিটা আমাদের খুব ফেভারিট। আর ডিবাপির বিরিয়ানি একটু নাম করাই শুনেছি, আর প্রথমেই গিয়েছি আমরা ডিবাপিতে বিরিয়ানিতে। এমনি দাদা বৌদি আরও অনেক জায়গার, আর্সেনাল, আমিনা, সব জায়গায় বিরিয়ানি খেয়েছি, এইটা ট্রাই করা হয়নি। তাই ডিবাপিটা ট্রাই করে নিলাম, যে কোনটা সবথেকে বেশি বেটার সেটা দেখবার জন্য। তো যেই কোয়ালিটি হোক, আমার আর্সেনালের বিরিয়ানিটা সবথেকে বেশি ভালো লেগেছে। আমার দাদা বৌদিতেও খেয়েছি, তোমরা এর আগে ভিডিওটা দেখেছো। দাদা বৌদি বিরিয়ানির কোয়ালিটি আমার অত ভালো লাগেনি। এখানকার কোয়ালিটিটাও মোটামুটি, খুব খারাপ বলা চলে না, কিন্তু তার থেকে আর্সেনালের বিরিয়ানি খুবই ভালো। ঠান্ডা ঠান্ডা জুস চলে এসছে। একটু বিরিয়ানি আর জুস খেতে খেতে বেশ ভালোই সময়টা আমাদের কেটে গেল। রাত্রের সময়টা কখন যে টাইম হয়ে গেল বুঝতেই পারিনি, যে কখন অনেকটা রাত্রি হয়ে গেছিলো আমাদের এখানে। যেহেতু আমরা অনেক তাড়াতাড়ি বেরিয়েছিলাম, লাইনে দাঁড়াতে হয়েছিল। দাঁড়াতে গিয়ে আমাদের অনেকটা টাইম লেগে গিয়েছিলো, প্রায় 1.5 ঘন্টা লাইনে দাঁড়াতে হয়েছিল খাবার ব্যাচ পাওয়ার জন্য আর কি। মানে বিয়ে বাড়িতেও এত লাইন দিতে হয় না যেভাবে রেস্টুরেন্টে লাইন দিতে হয়েছে। তো প্রায় খাওয়া মোটামুটি শেষের দিকেই, খাওয়া দাওয়া শেষ প্রায়। এই জুসটা নিয়েছে আমার মেয়ে। তো এইটা না আমার মেয়ে খেতেই পারেনি, খেতে অতি জঘন্য, একটুও টেস্ট না, আমারও ভালো লাগেনি। মিষ্টি মিষ্টি, খুব মিষ্টি মিষ্টি জাতীয় জিনিস আমার অত পছন্দ না। খাওয়া শেষ, এবার ফাইনালি হাতটা ধোয়া হয়ে গেল। তো তোমাদের দাদাভাই বলছে দেখো হাত ধুয়ে পেছনে হাতটা ড্রাই করার মেশিনও রয়েছে, তো ওখানে একটু ড্রাই করে নিলাম। ফাইনালি খাওয়ার জায়গা শেষ। তারপরে যেটা আর কি দিতে হবে মেইন জিনিস, এটা না দিলে তো আর আমরা হোটেল থেকে বেরোতে পারবো না। তো এইটার কাজও শেষ। তো ফ্রেন্ড, তোমরা কেমন লাগলো আমাদের ভিডিওটা একটু দেখো অবশ্যই। কেমন লাগলো শেয়ার করো, কমেন্ট করো, অবশ্যই ভালোবাসা দিও, অনেক অনেক আমাদের একটু ভালোবাসা দিও, এবং তোমাদেরকেও আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। টাটা, বাই বাই। আবার আসছি পরের ভিডিও নিয়ে।